ওইটা 4 লক্ষ টাকা দাম চাইছে, এটা অস্ট্রেলিয়ান জাতের। তো এটা হইলো মূলত অস্ট্রেলিয়ান জাতের, এটা অনেক বড় বিশাল গরু। হ্যাঁ, এগুলো যত্ন করা লাগে মামা, অনেক বড়। কত দিব? বলেন আপনি, বললে আমার কোনো বলবো না, অত বিবেকহীন হয় নাই। 15-16 মনের একটা গরু, আপনি যা বলবেন। এটা কত হয়েছে? 90। তো এই গরুটা 90,000 বেচা হয়েছে। গরু কি আপনার, আপনি বিক্রি করছেন? তো আপনার কি লাভ হলো নাকি লস হলো? কি করি বাজার হিসেবে বেচতে হলো, লাভ লাভ রাখলে মূলত হলো বাজার যে রেট প্রেক্ষাপট অনুযায়ী আপনার রাখে দিলে তো আবার লস। ওই তো লস। গরু এর আগে দাম হয়েছে 95,000, তো 1 লাখ পারে না, গরু সামনে। মানে আজকের বাজার একটু ডাউন, তো আজকের বাজার একটু, এটা 90,000 টাকা বিক্রি হচ্ছে। তো ভাইয়া গরু তোমরা কিনলা, গরু কিনে কি মোটামুটি ঠিক আছে, সন্তুষ্ট করতেছো নাকি? দাম কি বেশি হইলো না কম হইলো? মানে প্রাইজের অ্যাভেলেবল প্রাইজের ভিতরে আছে, 60-এর ভিতরে। ওকে ধন্যবাদ। তো দেখি এখন গরু মোটামুটি আজকে অ্যাভেলেবেল বেচা বিক্রি হইতেছে। এই জায়গায় কাস্টমাররা আসতেছে, দেখতেছে, বেচা বিক্রি কিনতেছে। আজকে তারা অভিযোগ করতেছে তুলনামূলক বাজার একটু কম। কি ভাই আজকে কি গরুর বাজার কম, রেট কম? হ্যাঁ, কি বাজার ভালো? একই বাজার জি। আজকে তো সকল কলকারখানা বন্ধ দিব, আজকে না একটু ভালো হওয়ার কথা। গরু প্রতি 10,000 20,000 করে লস যাইতেছে। তো এবার তো বা ইন্ডিয়ান গরু আসে নাই, কিংবা ওই অনুযায়ী তো গরুর চাহিদা থাকার কথা। তো দেখেন ওনারা বলতেছে তুলনামূলক দাম একটু কম, বৃষ্টির গতিকে ক্রেতা কম আসতেছে, এই জন্য ওনারা একটু হতাশ, সেটা বলতেছে। তো অনেক ব্যাপারী বাইরে ওনারা হতাশ প্রকাশ করতেছে। কি অবস্থা মামা, বেচা বিক্রি কেমন চলতেছে গরু? না আমি লইতে পাইনি, আমি ভিডিও করে বেলা আইছি। বিক্রি নর আপনার গরু কয়টা আনছেন নিজেও জানেন না? উনি গরু, এটা কার গরু? তো গরু এটা চাইতে আসছে, এটার ব্যাপারী নেয়। তো আজকে তুলনামূলক বাজার, গরুর বাজারের দাম, গরুর দাম বাড়তিও না কম না, মাঝামাঝি টাইপের। তো তো দেখেন তো আজকে গরু মোটামুটি বেচা বিক্রি ভালোই হইতেছে। মূলত হলো এখন প্রচুর বৃষ্টি হয়েছে, সকালবেলা চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির গতিকে কাস্টমার বা যারা কিনবে ক্রেতা একটু কম, ক্রেতা কম আসতেছে, সেটা বলতেছে। তো এখানে সবচেয়ে বড় গরু যেটা, এটা এখনো রয়ে গেছে, এটা হচ্ছে 7 লক্ষ টাকার গরু বই এর দাম বলছিল, এটা এখনো রয়ে গেছে। তো এটার দাম দিছিল 7 লক্ষ টাকা কালকে, কিংবা ওইটা এখনো বিক্রি করতে পারে নাই। তো অ্যাভেলেবেল প্রত্যেকটা আড়ে অ্যাভেলেবেল গরু আছে, কিংবা ওই অনুযায়ী কাস্টমার নাই।
তো অ্যাভেলেবেল গরু থাকার পরও কাস্টমার ব্যাপারীরা বলতেছে যে তারা তাদের যে ক্রেতা পাচ্ছে না, এটা তারা বলতেছে আর কি। কিংবা গরু আছে অ্যাভেলেবেল, চট্টগ্রামে অ্যাভেলেবেল গরু আছে, গরুর ইয়া অনুযায়ী মূলত হলেও বাজারে মিডিয়াম সাইজের গরু সরবরাহ বেশি কিংবা চাহিদা কম, আর ছোট সাইজের গরুটাও বর্তমানে এবছর চাহিদা বেশি। এই জন্য ছোট সাইজের গরুগুলোর দাম বাড়তি, আর বড় সাইজের গুলা তুলনামূলক দাম কম। তো এই গরুটা 2,80,000 দাম বলছিল, তোমরা দাম শুনে কিছু বলে নাই। তো ভাই আপনাদের দাম শুনিতে কিছু বলে নাই, কি দাম কি বেশি বলছিলেন? আমি তো বেশি বলি নাই, ও বর্তমানে আপনার কি কাস্টমারের ইয়া কম, ডিমান্ড কম নাকি কম বলতেছে প্রত্যাশা অনুযায়ী? জি। তো এটা আপনি কত হলে সেল করবেন বা ওরকম, বা কত আশা করতেছেন, বা কত হলে বিক্রি করবেন সেটা যদি বলতেন? 2,40,000 ওই অনুযায়ী বা কাছাকাছি কাস্টমারের দাম বলছিল 2,25,000 পর্যন্ত বলছিল। তাহলে তার অল্প, এখনো একদিন সময় আছে। আজকে কিন্তু অনেক কাস্টমার আসতো, কিন্তু বৃষ্টির দিকে কম আসছে মনে হয়। ওই গরুটা অনেকটা শান্তশিষ্ট, অনেক বড় সড়ো টাইপের। তো এটা হচ্ছে এই ওটা হচ্ছে 2,80,000 বলতেছে দাম, কিংবা তারাও ওরকম দাম বলতেছে না, তারা বলতেছে যে বেচা যে রেট বিক্রি করবো ওই রেটে বলতেছে। মোটামুটি বড় সাইজের ভালো এই ডিমান্ড আছে দেখতেছি। আজকে বৃষ্টি না হলে অনেক কাস্টমার আরো আসতো, বৃষ্টির দিকে কমে আসছে। এই বাজারে আগে বড় সাইজের গরু যেগুলো, বড় সাইজের গরুগুলো রয়ে গেছে, ছোট সাইজের গুলো সেল হয়েছে দেখলাম, যা দেখলাম। কেননা বড় সাইজের কাস্টমার কম, বড় সাইজের কাস্টমার এই এলাকাতে কম, তারা এরকম বলতেছে। এটার অবস্থা দেখেন। কোনটা বাবা? তো এটা 1,20,000 চাইছে দাম এই গরুটা, এটা 1,20,000 দাম চা হয়েছে। তো ক্রেতা বিক্রেতা আলাপ চলতেছে, 1,20,000 চাইছে, উনি 80 বলছে, কিন্তু অতটা বেশি না, কাছাকাছি দরদামের ভিতরে আছে। কি মামা এটার দাম 1,20,000 বলছিলেন, কত বলছে? আপনি কত হলে বিক্রি করবেন? 1 লাখ হলে। আপনারা তো তো বেশিও বলেন না কাছে। হ্যাঁ হ্যাঁ ওই তো না না। তো ভাই একটু কথা বলা যাবে, দাম কেমন মনে হচ্ছে গরুর? দাম বাড়তি না? প্রচুর প্রচুর, সকালে মাল ছাড়ছিল, এখন ছাড়তেছে না। 80 টাকা লস খাবে। ও যে অবস্থা হচ্ছে 80 টাকা লস খাবে, তুলনামূলক একটু বেশি। হ্যাঁ তো এটা 90 বলছে, কিংবা যিনি ব্যাপারী উনি বলতেছে উনি ছাড়বো না, 92। অনেকটা কাছাকাছি আছে। তো 92 তো কাছাকাছি আছে। হ্যাঁ কাছাকাছি আছে। কিংবা আপনার কি ফুসবে না না এই জন্য? না ওই তো হয় না, আমার তো কিনে আনা অনেক টাকা। কিনে অনেক টাকা? হ্যাঁ ওই অনুযায়ী ফুসা না। তো 1,40,000 বলছে, 92 পর্যন্ত বলছে। চাই দেখি কত বললো এই গরুটা দিই। আর কয়জন নিয়ে আসো করে খোলার জন্য। তো মামা এটা কত কত বেচছিলেন? মামা কত বেচছেন এটা? 92। তো যাক একটা রিজনেবল প্রাইসের মধ্যে আছে, বেশিও না কমও না, মানে আপনাদেরও বেশি লাভ হয় নাই, কাস্টমারও তো ইয়ে হয় না, লাভ হয় নাই। লাভ হয় নাই, কোনো লাভ হয় নাই। মোটামুটি
70,000 টাকা দিয়ে কিনে আনছি, ওই টাকা দিয়ে বিক্রি করেছি। ওটা সাইড করলাম। ও মানে টাকাটা বাইর করলেন। কি বলে আপনার কি বলে? ও 92। তো এটা 92,000 বলছিল। কি 92 ভাইয়া কি বেচা হয়ে গেছে? হয়ে গেছে। ও 92। তো 1,40,000 চাইছে, 92 মোটামুটি দিছে 20। আপনার প্রথম তো দাম দিয়েছিলেন 40। ও 2,40,000 এটা। ও তো মোটামুটি রিজনেবল প্রাইসের ভিতরে। আর আপনারা দাম তো অত বেশি বলতেছেন না, রিজনেবল প্রাইসের ভিতরে বলতেছেন বা দাম। দেখা যাক, এখনো অনেক বেলা আছে। তো দেখেন মোটামুটি কোনো জায়গায় কোনো সমস্যা নাই, কোনো ত্রুটি দেখা যাচ্ছে না। নাই, কিচ্ছু নাই। আপনারা দেখেন রসগুলি নিয়ে দেখতে পারেন। আপনার কাছে কেমন মনে হচ্ছে? কি মোটামুটি ঠিক আছে না একটু দাম? মানে দাম কেমন হইলো? কি বেশি হইলো না কম হইলো? আপনারটা সাধ্যের ভিতরে আছে মোটামুটি। তো এটা উনি বলতেছে উনি কিনেও খুশি আছে, কয়টা রিজনেবল প্রাইসের ভিতরে হইছে, অত বেশি হয় নাই। 92 হয়েছে। তো 92,000। তো এটা 92,000 টাকা, কোনো সমস্যা নাই। তো এটা 92,000 বিক্রি হইলো। দেখেন ভুতানা ভয় ইয়া করতেছে। কত দিল এটা? 92,000 বলে। ঠিক আছে না মামু? হ্যাঁ ঠিক আছে। মোটামুটি ঠিক আছে, অত বেশিও না কমও না। তো আর একটু ভিতরে যাই দেখি ভিতরের গরুগুলোর কি অবস্থা বা ভিতরে কাস্টমার কেমন। এইদিকে দেখতেছি একটু কাস্টমার এইদিকে একটু কম, কাস্টমারের দিকে একটু কম আসতেছে, মুখের দিকে একটু বেশি। আর যে গরুটা দেখাইলাম যে 92,000 টাকা বেচা হইলো, এটা মোটামুটি ক্রেতা বিক্রিটা সবাই সন্তুষ্ট, কেউ অসন্তুষ্ট না। কেননা সবাই সন্তুষ্ট সাধ্যের ভিতরে হয়েছে। তো তারা বলতেছে, তো এখানে কিছু অস্ট্রেলিয়ান জাতের গরু আছে, এগুলোর সাথে কথা বলবো। দেখেন এগুলো হলো অস্ট্রেলিয়ান জাতের গরু, এগুলো হলো মূলত অস্ট্রেলিয়ান জাতের গরু। আচ্ছা কত চাও? আমার মালটা দেখছেন, তারপরে মাল দেখছি। তো এটা 4 লক্ষ টাকা দাম চাইছে, এটা অস্ট্রেলিয়ান জাতের। আমার ওইটা হাঁটাগুলো দেখতে হবো না, হাঁটাগুলো দেখতে হবো না। তো এটা হলো মূলত অস্ট্রেলিয়ান জাতের, এটা অনেক বড় বিশাল গরু। ফ্যানের পাশে রাখতে হবে। হ্যাঁ এগুলো যত্ন করা লাগে মামা, অনেক বড়। ঢুকে রাখো, ঢুকে রাখো, চোখায় বাঁধে রাখো। কত দিব? না আমি তো বলবো না, আমি বলবো এটা। বলেন আপনি এই যে আমি বলবো দেড়ও বললে আমার কোনো না, দেড় বলবো না, অত বিবেকহীন হয় নাই। 15-16 মনের একটা গরু, আপনি যা বললেন এটা আপনি 15-16 মন। ওরে বাবা আসছে 15-16 মন না, ওটা 15-16 মন লাইভ রেট। বাস্তবে ওজন কত, মাংস কত, 8 মন 9 মন, 8 মনের উপর তো হবে না। তো 25,000 মন ধরলে তো দিলাম, খারাপ কি বলছি? ভালো আপনি বলেন 25,000 টাকা মন মানে হচ্ছে 700 টাকা করে পড়ে। হ্যাঁ তো গরু এটা 4 লাখ দাম বলছে, এটা 2 লাখ বলছে। দেখেন এটা মূলত হচ্ছে 2 লক্ষ টাকা দাম বলছে, এটা কিংবা ব্যাপারী এটা দেয় নাই, ভালোই বলছে, অনেক বড়। এগুলো মূলত হলো অস্ট্রেলিয়ান গয়াল যেটা সেটা বলে।
তো দেখেন এদিকে গরুগুলা ছোট আকারের গরু,